সোনার বাংলাটা কি, সোনার বাংলাটা কি হলো পাকিস্তান ভাইরে, সোনার বাংলা। আমি আজকে বীজ তোলার জন্য দাঁড়িয়েছি, বীজ। এই মুর্শিদাবাদ খুন করছে, কাশ্মীরে খুন করছে, মূল বীজটা কোথায় সেটাই দেখবেন না। আপনি মুসলমানদের খারাপ বলছেন, আর এই খারাপটা বানালো কে? এত খারাপ কি ছিল নাকি? এই খারাপ বানানোর আসলে পাওয়ার হাউসটা কোথায়? সেই পাওয়ার হাউস যতদিন না হবে এইভাবে জ্বলতে থাকবে। সেই পাওয়ার হাউস হচ্ছে বাংলার ডাকিনী, বাংলার রাক্ষসী মাননীয় মুখ্যমন্ত্রী। ওকে উপড়ে ফেলতে যদি পারো তবে পাওয়ার হাউস লেস হয়ে যাবে, ওই সব উগ্রপন্থীদের আলাদা কেস হয়ে যাবে, কায়দা অন্যরকম হয়ে যাবে। উনি প্রথম যখন এলেন ইমাম ভাতা দিলেন, কেন, কি দরকার ছিল? তাহলে আমাদের পুরোহিতরা ভাতা পাবে না কেন? আমাদের মতুয়া গোসাইরা ভাতা পাবে না কেন? পাবে না কেন? যারা যারা ঋত্বিক আছে তারা ভাতা পাবে না কেন? উনি বললেন ওরা আমার দুধের গাই, ওদের আমি দুধ দুয়াইয়ে খাই, উনি দুধ খাবে আর আমাদের লাঠি দেবে। বাবা বাবা, তুমি দুধ খাবা, খাও গিয়ে, লাঠি আসবে কেন আমাদের উপরে? যার শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তর টোটালি জেলে যায় রেশন চুরির দায়ে, যার খাদ্যমন্ত্রী জেলে যায়, লজ্জা থাকলে সেই মুখ্যমন্ত্রী আবার মানুষের সামনে মুখ দেখাতে পারে? কচু গাছে গলায় দড়ি নিয়ে মরা উচিত, কচু গাছে গলে জল দাও। আমার একটা ছোট্ট গল্প মনে পড়ে, বলবো? শোনার ধৈর্য আছে আপনাদের? আগে আমাদের যাত্রা গান হতো দুর্গাপূজায়, জানেন? গ্রামে আমরা নিজেদের মধ্যে নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রী সাজিয়ে নিজেরা করতাম না? কালু ডাকাত, কোথায় সেনাপতি, নিজেরা ভঙ্গি বাঙ্গা করতাম আর কি। একদম যাত্রা, সেই বেনারসি শাড়ি দিয়ে আবার রাজার পোশাক বানাতো, ভারী কায়দা। কিন্তু যাত্রা গানের দরকার হতো ড্যান্সার। প্রথম ড্যান্স দিতেই হবে। প্রথম তো একটা বাঁশিতে বাজবে, বেশ বাজাই দিল, একবার গুরুম গুরুম গুরুম, আর ড্যান্স চলে এলো। কিন্তু ড্যান্সারের এত অভাব, একজনও পাওয়া যাচ্ছে না। তো এক বুড়ি আগে ড্যান্স দিত, সে বুড়ির বয়স 85 বছর। গ্রামের সবাই গিয়ে ধরছে, দিদিমা কি অন্তত আমাদের যেটা এটা প্রথা, তো অন্তত একটা ড্যান্স না দিয়ে তো যাত্রা আরম্ভ করা যায় না, তুমি চলো যাই। বুড়ি কয় আমার কিছু আছে নাকি, এখন কি দিয়ে ড্যান্স দেব? আমি তো এখন মরা নদী, আমার সব শুকাইয়ে গেছে। দূর চলো তো, আমরা সাজাই দেবানে তোমারে। ওরে আশা টাশা বানিয়ে সাজাই দিয়েছে কায়দা করি, একদম বুড়িরে যুবতী বানাইছে। আরে বুড়ি রে, যা বেশ কায়দা করে বুড়ি তো নাচনা আরম্ভ করেছে। ওই বয়সে কি তালে নাচা যায়? তালে ঢোল বাজার, বুড়ি বেতালে নাচে, বুঝতে পেরেছি? এর মধ্যে আশা খুলে পড়ে গেছে, পড়ে গেলে সবাই হাসে পড়েছে, অনিবার মতো হাসে পড়েছে সবাই। হাসে পড়লে ওই গ্রামের যিনি মোড়ল ছিল প্রণববাবুর মতো উনি উঠেছে, এই দাঁড়াও। সবাই প্রণববাবুরে মানে, উনি যদি দাঁড়ায় পড়ে, কি হয়েছে বাবু? একদম হাসবা না। এই বুড়ির সবচেয়ে একটা বড় গুণ আছে। কি গুণ বাবু? আরে বড় গুণ আছে, 85 বছর বয়সে এখনো নাচতে আইছে, লজ্জা নাই। লজ্জা থাকলে এই বুড়ি নাচতে আসতো না। বাংলার মুখ্যমন্ত্রীর বড় গুণ আছে, ওনার লজ্জা নাই। লজ্জা থাকলে ওই মুখ দেখাতো না মানুষের সামনে। পারতো দেখাতে? পারতো দেখাতে? পারতো? সি 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 আসতে। তাহলে উনি বললেন দুধের গাই, ওরা দেখলো আমাদের আর ভয় নাই। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের পুলিশ প্রশাসন মারো কাটো। পাশ হলো কি ওয়াকফ বিল। ওয়াকফ বিল যদি তাদের পক্ষে কোনো রকম ক্ষতিকর কিছু হয়, তার জন্য আন্দোলন করুক, রাস্তা অবরোধ করুক, টায়ার জ্বালাক, তার জন্য হিন্দুদের ধরে ধরে কাটতে হবে। এটা কে শিখিয়েছে? ওর কোন বাপ শিখিয়েছে হিন্দু কাটা?
আমরা যদি কাটা আরম্ভ করি, যেখানে হিন্দুরা সংখ্যালঘু সেই জায়গায় তুমি কাটছো, তাই তো? তাহলে ভারতবর্ষে কি সব জায়গায় হিন্দুরা সংখ্যালঘু? যেখানে সংখ্যাগুরু আছে, কালকের থেকে যদি কাটা আরম্ভ হয় তাহলে কি হবে? সেটা কি হবে? কি হবে? আমরা শান্ত, আমরা হরিনাম করা মানুষ, হরে কৃষ্ণ নামের মালা জপি, আমরা হরিবোল হরিবোল বলতে বলতে কানতে কানতে আমরা ধুলাই গড়াগড়ি নেই। এই জন্য এখনো সহ্য করে আছি। ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, এক মোল্লাকেও বেরোতে দেব না, কিন্তু বলে দিলাম, পরিষ্কার এখানে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যাও। সব জায়গা কিন্তু মুসলমান সংখ্যাগুরু না, মুসলমান সংখ্যালঘু এরিয়া আছে। কিন্তু আমার প্রাণে ব্যথা লাগে কোথায় জানেন? ওই যারা খেটে খাওয়া মুসলমান ভাইরা, ওরা এসব কোরআনও পড়ে না, কিচ্ছু জানে না। ওরা জানে কি একটু মাঠে খাটবো, পেটের ভাত হবে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে আমরা বেঁচে থাকবো। ওরা কত ভালো সাধারণ মানুষ। আমরা কি পারি ওদের ঘর থেকে বের করে কাটতে? আমরা পারি কি? ওরা পারে। কেন? ওদের এই কোরআনে লেখা আছে, হে মুসলমানগণ, হিন্দুদের যেখানে পাইবে, কাফেরদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মম ভাবে হত্যা করিবে, লেখা আছে। আর যদি তাহাদের হইতে তোমার কোনো ভীতির সঞ্চার থাকে, তাহলে তাদের সঙ্গে শান্তি চুক্তিতে আবদ্ধ হও। যখন তুমি শক্তি সঞ্চার করিবে, চুক্তি ভঙ্গ করিয়া পুনরায় উহাদের আক্রমণ করো এবং উহাদের সঙ্গে যুদ্ধ করিয়া উহাদের খুন করো, আর ওদের সুন্দরী নারীদের এনে তুমি ভোগ করো। এদিকেও ভোগ করতে পারবে, তার জন্য আল্লাহ তোমার জন্য ৭২,০০০ মাখনের মতো নরম মেয়েদের সাজিয়ে রেখেছে, তুমি ভোগ করতে পারবে। সি সি সি, কোথায় স্বর্গ, কোথায় নরক? কে বলেন তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। মনে রাখেন, কেউ স্বর্গেও যায় না, কেউ বেহেশতেও যায় না, কেউ নরকেও যায় না, কেউ দোজখেও যায় না। যে যা কর্ম করে, জন্ম নিয়ে আবার এই ধরনী পড়ে, তার সেই কর্মফল ভোগ করতে হয়, এটা মনে রাখবেন। ওই রকম স্বর্গে গিয়ে যে মেয়ে মানুষ টানুষ নিয়ে কিলি 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 কিলি, ওগুলো কিচ্ছু নাই, মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। কে দেখেছে? কোন মোল্লা দেখেছে? কোন মৌলবী দেখেছে? কোন হিন্দু দেখেছে তার বাবা স্বর্গে গিয়ে একেবারে খাটে শুয়ে আছে? কে দেখেছে? জবাব দাও। স্বর্গ নরক এখানে কোথায়? স্বর্গ কোথায়, নরককে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। আজকে আমাদের জাগার কথা বলতে হচ্ছে। কেন? পরিস্থিতি ভালো না। আমরা যদি না জাগি, আমাদের ধর্ম রক্ষা হবে না। এই জায়গা শুধু জায়গা নয়, ২৬-এ যদি আপনারা পরিবর্তন না করতে পারেন, তাহলে আপনারা কে ঘরে থাকতে পারবেন, বাড়িতে থাকতে পারবেন, সেজে গুজে হিন্দু মেয়েরা বাইরে বেরোতে পারবেন কিনা সন্দেহ আছে। আজকে আমি বলে যাচ্ছি, যারা তৃণমূল বন্ধু আছেন, আপনারা নিজের মা বোনদের দিকে তাকান। আজকে আমি বলে যাচ্ছি, যারা প্রশাসনে হিন্দুরা রয়েছেন, তারা নিজের মা বোনদের দিকে তাকান। আপনিও কিন্তু হিন্দু, আপনি যারা দোকানদারি করছেন আপনিও হিন্দু। যদি একবার ২৬ সালে এই পশ্চিম বাংলায় বিজেপি ক্ষমতায় না আসতে পারে, আপনার এই দোকান থাকবে কিনা তা আপনি জানেন না, আপনার মা বোনদের ইজ্জত থাকবে কিনা তা আপনি জানেন না, ওই আপনার ঘর থেকে টেনে বের করে আপনাকে খুন করবে কিনা তা আপনি জানেন না। একটাই পথ আছে, একটাই, আর কোনো অপশন নাই, আর কোনো অপশন নাই। চোখ মুখ বন্ধ করে তৃণমূলের মিটিং টিটিংয়ে যাবা, তাই নাহলে আবার কেলাবে, ওরা মানুষ ভালো না। মিটিংয়ে যাবা, তোমার অটোতে তৃণমূলের পতাকাও বাঁধবা, সব করবা, কিন্তু ভোটটা যাইয়ে পদ্ম ফুলে মারিয়ে দিয়ে চলে আসবা, তাই নাহলে কিন্তু বাঁচা নাই তোমার। আজকে যদি হিন্দুরা না জাগ্রত হয়, বড় দুঃখ লাগে। একটা বিষয় আমাকে আলোচনা করতে হবে। যদি কোনো মুসলমানকে বলা হয় তোমার আরাধ্যকে, সে এক কথাই বলবে আল্লাহ। যদি কোনো খ্রিস্টানকে বলা হয় তুমি কার উপাসনা করো? গড, তাই তো? যদি কোনো হিন্দুকে জিজ্ঞাসা করি তোমার উপাস্যকে, কেউ এখানে বলতে পারবে? কেউ বলবে হরি চান, কেউ বলবে কৃষ্ণ চান,
কেউ বলবে রাম, কেউ বলবে মা কালী। আমরা ভাগ ভাগ হয়ে গেছি কি খালি খালি এমনি নাকি? হ্যাঁ, এর দুটো দিক আছে, একটা ভালো দিক, একটা মন্দ দিক। সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন? সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে, রুগী অনুপাতে পথ্য আছে। যারা সদ্গুরু তারা দীক্ষা নিতে গেলে জিজ্ঞেস করে, বাবা কোন ঠাকুরকে তুমি ভালোবাসো? সে যদি বলে আমার শিবকে ভালো লাগে, আমি ছোট সময় থেকে শিবকে ভালোবাসি, তাকে শিব মন্ত্র দেয়। যদি কেউ বলে আমি কৃষ্ণকে ভালোবাসি, তাকে কৃষ্ণ মন্ত্র দেয়। যদি কেউ বলে আমি কালীকে ভালোবাসি, তাকে শক্তি মন্ত্র দেয়। কারণ আমার সুগার হয়েছে, আমার কি ডাক্তার কি কবে 2 কেজি করে মিষ্টি খাও। সাধনার স্বাধীনতা আছে সনাতন ধর্মে, কিন্তু সেই সাধনার স্বাধীনতা পেয়ে আমরা কি করেছি? বিভক্ত হয়ে গেছি। আরে কালী ভক্ত, রাম ভক্ত, হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত, এই বিভক্ত হলে হবে না। আমরা বিভক্ত হব না, আমরা সবাই জানবো আমরা এক সনাতন হিন্দু ধর্মের মানুষ। সে রাম ভক্ত হোক, কালী ভক্ত হোক, কৃষ্ণ ভক্ত হোক। যদি কোনো কৃষ্ণ ভক্তকে কেউ খুন করতে চায়, হরিচাঁদের মতুয়ারা বা কালী ভক্তরা যদি তা দেখতে পারে, ঝাঁপিয়ে পড়বেন, এই রাম, ও আমার সনাতনী ভাই, হাত দিয়ে দেখ ওর গায়ে। প্রত্যেকে যদি প্রত্যেকের জন্য আমরা এইভাবে এগিয়ে আসি, সাহস আর পাবে না। আরে এখনো ওরা খুব বেশি হয় নাই, অত ভয়ের কারণ নাই। আমরা নিজেরা ভাগাভাগি করেছি বলেই ওরা কিন্তু আমাদের উপরেই অত্যাচার করাটার সুযোগ পায়। তাই আমাদের ডাক হচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার ডাক, অন্য কিচ্ছু না। আমরা কিন্তু কাউকে আগে কখনো হিংসা করব না, একটা গালিগালাজও করব না। কিন্তু তুমি আমার মা বোনকে ইজ্জত নিয়ে চলে যাবে, আমার ঘরের মানুষকে খুন করবে, আর আমি অসাম্প্রদায়িক হয়ে হরে কৃষ্ণ নাম গাবো, তা তো হবে না। প্রত্যেক ঘরে কিছু কিছু অস্ত্র আপনারা রাখার ব্যবস্থা করুন। আমার বাড়ি যাইয়ে দেখেন আসে, আমি খালি হাতে বসে থাকি না। আমি বলছি খালি হাতে বসে থাকি না আমি। আমাকে যদি মারতে আসে, যদি বুঝি আমাকে মেরেই ফেলবে, তাহলে 2-4টে না মেরে অসীম সরকার মরবে না, বলে গেলাম তো আমি। এইভাবে তৈরি থাকুন। যাবেন হিন্দু বাড়ি, এখন লাঠিও নাই। আমার মামা শ্রদ্ধেয় উপেন বিশ্বাস সিবিআই এর ডিরেক্টর ছিলেন। মামা একদিন বলছে, এই কার কাছে পিস্তল আছে, কার কাছে ভোজালি আছে, কার কাছে লাঠি আছে, কার কাছে কিচ্ছু নাই, তুই কি করে বুঝবি? বললাম কি করে বুঝবো, এটা বোঝা যায় নাকি? আমরা ওই চার দোকানে বসে বুঝে নেব। চার দোকানের সিভিলে বসে থাকবো, ওখানে গন্ডগোল হবে। যার কাছে কিচ্ছু নাই সে কবে ঘুষি দিয়ে নাক ফাটাই দেবো তোর, তার মানে ওর দ্বারা কিচ্ছু নাই, ও ঘুষি দেবে। আর যার কাছে লাঠি আছে সে দেখবি বলবে বাড়ি দিয়ে না তো পিঠের চামড়া তুলে দেবো, মানে ওর লাঠি জোগাড় করিছে। আর যার কাছে ভোজালি আছে সে কবে শালা কেটে ফেলবো তোকে। আর যার কাছে পিস্তল আছে সে কবে শালার দানা বসিয়ে দেবো, কিন্তু বুঝলি শালার দানা বসিয়ে দেবো। বুঝতে পারছি আমি কি বলছি? আলাপের মধ্যে দিয়ে ঠিক পাওয়া যাবে। প্রত্যেকটা হিন্দুকে বলছি, খালি হাতে আপনারা কেউ থাকবেন না এবং সবাই ঐক্যবদ্ধ হবেন। আজকে আমার ভীষণ ভালো লাগছে একটা জিনিসে, নিজেরা আগে ঐক্যবদ্ধ হন। আজকে সব জায়গার সবাই মিলেমিশে যে একটা একাকার হয়ে গেছে, এর চাইতে আমার আর পাওয়ার কিচ্ছু নাই। আমাকে ভারতীয় জনতা পার্টি টিকিট দিক আর না দিক, আমি আপনাদের সঙ্গে আছি। সনাতনীদের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে যাব। আমি ফিরবো না, ফিরবো না, ফিরবো না, এ কথা আমি দিয়ে যাচ্ছি আপনাদের কাছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন। আপনাদের কাছেই নিবেদন, একটা গান আমাকে গাইতে বলেছিল আমাকে মীনাক্ষী দেবী, উনি গান টান তো তেমন এই বসে বসে একটু লিখলাম ছোট্ট ছোট্ট করে, কিন্তু এইভাবে তৈরি হয়ে আসি নাই না। তৈরি হয়ে না আসলে হয় নাকি, গান গাওয়া যায় নাকি? তথাপিও ওখানে বসে বসে একটু লিখলাম। হ্যাঁ, সোনার বাংলাটা কি হলো পাকিস্তান ভাই রে, হাতে তালি যাও। সোনার বাংলাটা কি, সোনার বাংলাটা কি হলো পাকিস্তান ভাই রে, সোনার বাংলা হলো পাকিস্তান ভাই রে, সোনার বাংলাটা কি হলো সবাই গাও।
সোনার বাংলাটা কি হলো পাকিস্তান ভাইরে, সোনার বাংলাটা কি হলো পাকিস্তান। সারা বাংলাটা দখল করেছে, সারা বাংলাটা দখল করেছে দিদির জিহাদি আর তালিবান। সোনার বাংলাটা কি হলো পাকিস্তান ভাইরে, সোনার বাংলাটা কি হলো পাকিস্তান ভাইরে, সোনার বাংলাটা কি হলো পাকিস্তান। ওনার কথাটা রাখলাম। আমাদের মূল কথা হচ্ছে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সন্ত্রাস ছড়াবো না, আমরা কাউকে বিদ্বেষ করব না, কিন্তু আমাদের মারতে এলে আমরা যেন তার প্রতিরোধ করতে পারি, প্রতিশোধ নিতে পারি, এবং 26-এর পরিবর্তন যেন আমরা আনতে পারি, এই প্রতিজ্ঞা আমরা এখান থেকে নিয়ে যাব। বলো ভারত মাতা কি, ভারত মাতা কি। আমরা এখন পাকিস্তানি পতাকা পোড়াচ্ছি, পাকিস্তানি পতাকা পোড়াচ্ছি। আপনারা একটা আগুন আগুন আনো, আগুন আনো। হিন্দুস্তান, 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 পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।